বীরভূমের দুবরাজপুরে মুড়ি ঘুগনি দেওয়া হচ্ছে। সকাল সকাল ভোট দিলেই একটা টোকেন, তার সঙ্গে মুড়ি ঘুগনি। দেখুন, ভোট দিয়ে টোকেন নিয়ে যদি আসা যায় তাহলেই মিলবে হচ্ছে মুড়ি ঘুগনি। সেন্টার তৈরি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের পতাকাও সেখানে রয়েছে এবং যারা এখানকার রয়েছেন তারা বা ভোটাররা আসছেন তারা টোকেন দিচ্ছেন এবং সেই টোকেনের পরই হচ্ছে কি কি আছে, বোঁদে, ঘুগনি এবং মুড়ি দেওয়া আছে। মেনুতে কি কি আছে? কারা পাবে? গরিব মানুষ আছে তাদের জন্য, ছোট বাচ্চা মিলে গরিব মানুষ যারা আছে তাদের জন্য, সবার জন্য টোকেন নিয়ে আসতে হচ্ছে তো না টোকেন নিয়ে আসছি স্বাভাবিক। টোকেন কিনে কেন ওটার জন্য ভোট দিয়েছি আমরা জানতে পারলাম, ওটা ভোট দিয়েছে, ওটা প্রুফ। আপনারা যেখানে দিচ্ছেন সেখানে দলীয় পতাকা লাগানো আছে দেখছি তো। পতাকা লাগাই কে দিল টোকেন? কে দিল আপনাকে? আমাকে কুপন কাল দিয়ে গিয়েছিল কুপন। কে দিয়ে গেছে? ওখানে দিল কুপন। কে দিয়েছে? ওই রাত বাদশা, বাদশা। মুড়ির বাদশা। মুড়ি বাদশা দিয়ে কি বলেছে টোকেন দিয়ে? কিছু বলে না, মুড়ির আমি চলে আসছিলেন, আমাকে আবার দিলে কুপনটা। মুড়ি দিয়েছে? না, মুড়ি দেয় নাই। না, ভোট দিয়েছে? হ্যাঁ, ভোট দিয়ে এসেছি। তারপরে এলেন? হ্যাঁ। তো উনি যেমনটা বলছেন ওনার বাড়িতেও টোকেন গেছে এবং উনি টোকেন নিয়ে এখানে এসছেন এবং ভোট দিয়ে এসছেন এবং তারপরে হচ্ছে যে বোঁদে, ঘুগনি এবং মুড়ি তাই নিয়ে যাওয়া হচ্ছে। দুবরাজপুরের ছবি, যে দুবরাজপুর রাজনৈতিক দিক থেকেও বেশ নজর কাড়া একটি কেন্দ্র। তবে যারা এখানে রয়েছেন, যারা এই মুড়ি, ঘুগনি বা বোঁদে দিচ্ছেন, তারা অবশ্য বলছেন যে বা যারাই আসবে তাদের প্রত্যেককেই দেওয়া হবে। তবে যেভাবে টোকেন নিয়ে দেওয়া হচ্ছে তাতে নির্দিষ্ট রাজনৈতিক দলের নামও লেখা থাকছে, ফলে এই গোটা ঘটনাকে ঘিরে অবশ্য বিরোধীরা অন্য কথাও বলছে, তারা অভিযোগও জানাচ্ছে। জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দুবরাজপুর। একদমই তাই। এই মুড়ি কি ভাজা হয়েছে রাজনীতি দিয়ে? এই ঘুগনিতে কি রাজনীতির মশলা আছে? বা এই বোঁদেতে কি রাজনীতি মেশানো হয়েছে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। আজকে সিংহাসনের মহাসংগ্রামে এই রকম প্রশ্ন, এই রকম উত্তর, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমরা আসবো একটা ছোট্ট ব্রেক, তারপরে যথাসম্ভব আপডেট, সবার আগে সব ছবি তথ্য দেখাবো। সিংহাসনের মহাসংগ্রামে